অভ্যুত্থান পরবর্তীতে আবারও নতুন করে আমরা সেই লুটেরা, দখলবাজ, চাঁদাবাজ, সিন্ডিকেটের কবলে আমরা পরিণত হয়ে গেলাম। জুলাইয়ের অভ্যুত্থানে আমরা চেয়েছিলাম বৈষম্য দূর হবে, আমরা চেয়েছিলাম ভোটের অধিকার, হাতের অধিকার প্রতিষ্ঠা হবে, আমরা চেয়েছিলাম এদেশের শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, আমরা চেয়েছিলাম এদেশের যারা খেটে খাওয়া মানুষ, যারা উৎপাদন ব্যবস্থার সাথে জড়িত, যারা এদেশের উন্নয়নের সাথে অগ্রগামীর সাথে জড়িত, প্রত্যেকের অধিকার যেন তারা ফিরে পায়। কিন্তু আমরা অভ্যুত্থান পরবর্তীতে এইগুলো লক্ষ্য করিনি। আবারও নতুন করে আমরা সেই লুটেরা, দখলবাজ, চাঁদাবাজ, সিন্ডিকেটের কবলে আমরা পরিণত হয়ে গেলাম। 24-এর অভ্যুত্থান হলো শিক্ষার্থীদের উদ্যোগে। আমাদের স্বপ্ন ছিল সর্বপ্রথমে দেশের শিক্ষার্থীদের অধিকার নিয়ে প্রত্যেকেই কথা বলবে, কিন্তু যে শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার মন্ত্রীপাড়ায় অবস্থান নিল, অন্তর্বর্তীকালীন সরকার সচিবালয়ে অবস্থান নিল, অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে তাদের বন্দোবস্ত শুরু করার যেই নিয়োগ করে এদেশের মানুষকে একটি বুঝ দিয়ে তারা ক্ষমতা গ্রহণ করলো, কিন্তু আমরা দেখেছি এদেশের শিক্ষা সংস্কারের জন্য, এদেশের শিক্ষার্থীদের অধিকারের জন্য, এদেশের শিক্ষার বাস্তবায়নের জন্য কেউ ন্যূনতম কোনো চিন্তা করে নাই। আর মনোবল হতে হয় স্পাদ্রিত। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ছাত্র সংগঠন বলে আসলে আমরা ছাত্রদের নিয়ে কাজ করব, কিন্তু আসলে দেখা যায় তাদের যে উপর থেকে মদতদাতা তারা সেইভাবে কাজ করে, তারা ছাত্রদের নিয়ে কাজ করতে পারে না। তারা আসলে আমরা সেই উদ্ভাবন, সেই জিনিসটাকে উদ্ভাবন করে আমরা আসলে চাচ্ছি লেজুর ভিত্তিহীন গণতান্ত্রিক পর্যায়ে সমতা বিনিয়োগ করে আমরা মাহমুদুর রহমান মান্না ভাইয়ের নেতৃত্বে নাগরিক ছাত্র ঐক্য আগামী ছাত্র রাজনীতি কেমন হবে সেই দুয়ার উন্মোচনা করতে আমি উদাহরণকে আহ্বান করবো। শুধু নাগরিক ছাত্র ঐক্য নয়, এখানে যত দল হয়েছে, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র মৈত্রী, যারা এসেছেন রাষ্ট্র সংস্কার থেকে, সবাই আমাদের কাছে কাঁধ মিলিয়ে ছাত্র রাজনীতি কেমন হবে এভাবে তৈরি করুন, যাতে আপনি না, আপনার সন্তান, আপনার নাতি, আপনার ভাই যেন বাংলাদেশের ছাত্র রাজনীতি করতে পারে এবং সুষ্ঠুভাবে করতে পারে। শুধু এক হাদি যেমন একদিন কথা বলেছ, আজ কিন্তু হাজারো হাদি রাজপথে নেমে গেছে। আজকে কিন্তু এক হাদি আর নেই, হয়তো এক হাদি অসুস্থ হয়ে শুয়ে আছি, কিন্তু হাজারো হাদি কিন্তু আজকে রাজপথে নেমে কথা বলতেছে। এক মান্না কিন্তু তৈরি হয়েছিল ডাকসুর বিপি থেকে, কিন্তু হাজারো মান্না আজকে বাংলাদেশের দুয়ারে দুয়ারে গিয়ে কথা বলতেছে কিভাবে বাংলাদেশের ছাত্র রাজনীতি হবে, কিভাবে বাংলাদেশের রাজনীতি হবে। সো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। আমি আবার উদাহরণ আহ্বান জানাবো প্রত্যেকটা সংগঠনকে, শুধু নাগরিক ছাত্র ঐক্য নয়, আপনারা আমাদের কাছে কাজ মিলিয়ে কাজ করুন। আমরা এই করে দেখাবো আগামী দিনের রাজনীতি কিভাবে গড়ে তোলা যায়। আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করবো। নাগরিক ছাত্রদের পক্ষ থেকে সবাইকে সালাম, শুভেচ্ছা, এবং যারা রাজনীতি করেন না তাদের উদাহরণকে আহ্বান করবো। নাগরিক ছাত্রকে যোগদান করুন, আমাদের পক্ষে প্রতিষ্ঠানিত করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই দেশকে যদি সুন্দরভাবে সাজাতে চাই, ঐক্যবদ্ধ হতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদের যে বিষয়টি লক্ষ্য করতে হবে, আমাদের ধর্মীয় শিক্ষা এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমি যখন ধর্মীয় এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হব, তখন আমি যখন আমার এক ভাইকে যখন আক্রমণ করতে যাব, আমার হাত দ্বারা তাকে যখন আমি আক্রমণ করতে যাব, তখন আমার ধর্মীয় শিক্ষা এবং নৈতিক শিক্ষা আমাকে বাধা প্রদান করবে যে তোমার হাত তো নিরাপত্তার জন্য, তোমার ভাইয়ের এই হাত তো আঘাত করার জন্য নয়। এবং আমি যখন আমার এক ভাইয়ের বিরুদ্ধে গালিগালাজ করব, তাকে আমি যখন অবাধ্য ভাষায় তার বিরুদ্ধে সমালোচনা করব, তখন আমার ধর্ম, আমার নৈতিক শিক্ষা আমাকে বলে দিবে তোমার এই জিহ্বা তো তোমার ভাইয়ের বিরুদ্ধে উৎসাহ করার জন্য নয়, তার বিরুদ্ধে গীবত করার জন্য নয়। সুতরাং আমি যখন আমার কোনো এক বোনকে কুদৃষ্টিতে দেখবো, যখন তাকে বিভিন্নভাবে হেনস্থা করার জন্য চিন্তা ভাবনা করব, তখন আমার ধর্মীয় শিক্ষা, আমার নৈতিক শিক্ষা আমাকে শিখিয়ে দিবে যে তোমার বোনের নিরাপত্তা দেওয়া তো তোমার দায়িত্ব।